আজকের আয়োজনে তৈরি করে দেখাবো গ্রামীণ পদ্ধতিতে মাটির চুলায় আলু দিয়ে দেশি হাঁস রান্নার সহজ রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে সহজ পদ্ধতিতে মাটির চুলায় হাঁস রান্নার রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে। আমি একটা দেশি হাঁস নিয়েছি, এখানে বেছে নিয়েছি, কাটার জন্য রেডি করে নিলাম। এখন আমি হাঁসটাকে কেটে নিচ্ছি। আমি বটি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি বা এরকম আমার মতো বটি দিয়েও কেটে নিতে পারেন। আমি কিভাবে কেটে নিয়েছি হাঁসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে আমি জোড়ায় জোড়ায় হাঁসটার ছিলে নিচ্ছি প্রথমে। এই যে দেখেন আমি চামড়াগুলো ছিলে নিচ্ছি। অনেকেই পারেন হাঁস কাটতে, যারা পারেন না আমার রেসিপিটি ফলো করবেন, তাহলে খুব সহজে হাঁসটা কেটে নিতে পারবেন। আমি গ্রামীণ পদ্ধতিতে রান্না করব, ওই জন্য আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। যারা শহর অঞ্চলে বটি ছাড়া ছুরি দিয়ে কাটেন, তারা এভাবে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এভাবে করে আমি পুরো হাঁসটা সাইজ করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দের সাইজ করে কেটে নিতে পারেন। আমি মিডিয়াম করেই কেটে নেব হাঁসটা। কেউ কেউ আবার হাঁসের মাংস একবারে ছোট করে কেটে নেয়, আর যারা বড় পছন্দ করেন তারা বড় করেই কেটে নিতে পারেন। আমি মিডিয়াম করেই কেটে নেব। এই তো এইভাবে করে সবগুলা হাঁসের মাংসগুলা আমি টুকরো টুকরো করে কেটে নেব। এই তো আমি আমার পছন্দের সাইজ করে কেটে নিয়েছি মাংসগুলা। এখন ধুয়ে পরিষ্কার করে নেব ভালোভাবে। এখন আমি হাঁসের মাংস রান্নার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। আমি বাটা মশলা ব্যবহার করেছি। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি, রসুন বাটা, আদা বাটা নিয়েছি। দিয়ে দিলাম হলুদ, মরিচ, এখানে গরম মশলা দিয়ে দিলাম, মিক্স মশলা দিয়ে দিলাম, স্পেশাল হাঁসের মশলা ব্যবহার করেছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটু পানি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সঙ্গে। এই তো আমি হাঁসের মশলাটা রেডি করে এক সাইডে রেখে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিলাম দারুচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, সব কিছুই ব্যবহার করতে পারবেন। এখানে আমি মিক্স করা মশলাগুলো দিয়ে দিলাম তৈরি করে রাখা। এখন নেড়ে চেড়ে আমি মশলাগুলো ভেজে নেব। এই তো আমি নেড়ে চেড়ে মশলাটা কিছুটা ভেজে নিয়েছি। এখন আমি একটু পানি অ্যাড করে দিলাম। আমি পানি অ্যাড করে ঢেকে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই তো ঢেকে দিলাম। এই তো কিছুক্ষণ জাল করার পরে মশলাটা কষানো হয়ে গেছে। উপর দিয়ে তেল ভেসে উঠলে বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে। এখানে আমি মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি দিয়ে দিলাম হাঁসের মাংসটা। এই তো সবগুলা মাংস দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে আমি ঢেকে জাল করে নেব। এই তো ঢেকে দিলাম, ঢেকে কিছুক্ষণ জাল করে নিলাম। হাঁসের মাংস মাটির চুলায় রান্না করলে মনে হয় এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, আমার অনেক ভালো লাগে। এখন অ্যাড করে দিলাম টমেটো, দিয়ে দিলাম কাঁচামরিচ পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এখানে আমি একটা হাঁসে রান্না করেছি, আপনারা যদি 2-3টা হাঁস রান্না করেন তাহলে মশলার পরিমাপে বেশি বেশি করে দিতে পারবেন। এই তো ঢেকে দিলাম, ঢেকে কিছুক্ষণ জাল করে আমি ভালোভাবে হাঁসের মাংসটা কষিয়ে নেব। আমি আবারও নেড়ে ছেড়ে ঢেকে দিলাম। ঢেকে আবারও কিছুক্ষণ জাল করে ভালো করে কষিয়ে নিলাম মাংসগুলা। এখন আমি আলু অ্যাড করে দেব। আমি এখানে 3টা আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন।
এই তো এখন নেড়েচেড়ে আলুটা মিশিয়ে নিচ্ছি মাংসর সঙ্গে। আমি আবারও ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। এই তো কিছুক্ষণ জাল করার পরে আলু আর মাংস একসাথে কষানো হয়ে গেছে। আমি নেড়েচেড়ে দিলাম, নেড়েচেড়ে দিয়ে আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো। এই তো ঝোলের পানি অ্যাড করে আমি নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে করে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ঢেকে আবারও জাল করে নেব। এই তো আমি ঢেকে দিচ্ছি। এখন ঢেকে চুলার আঁচ হাই হিটে দিয়ে আমি জাল করে নেব। আপনারা গ্যাসের চুলায় রান্না করলে হাই হিটে দিবেন, আমি তো মাটির চুলায় রান্না করতেছি। এখন জাল বাড়িয়ে দিলাম। এই তো পানিগুলা ফুটে গেছে। এখন নেড়েচেড়ে আমি আবারও ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। এতে করে মাংস আর আলু একসাথেই সিদ্ধ হয়ে যাবে। এই তো কিছুক্ষণ পর আবারও চেক করে নিচ্ছি। এই তো ঝোলের পানিগুলা কমে গেছে, আলু আর মাংস প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আবারও ঢেকে দিলাম, ঢেকে জাল করে নিচ্ছি। এভাবে করে কিছুক্ষণ জাল করার পরে আমি এখন ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দেব। মাংসটা প্রায় 80% হয়ে আসছে। এই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আমি আবারও ঢেকে আরও 2-3 মিনিট জাল করে মাংসটা নামিয়ে নেব। এই তো আমার মাংস রান্না হয়ে গেছে। এই মাংসটা রুটি বা গরম ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগে। হাঁসের মাংস কারা রুটি বা চিতই পিঠা এবং গরম ভাতের সঙ্গে পছন্দ করেন তারা কমেন্ট বক্সে জানাবেন। এই তো রেডি করে নিলাম আমার আলু দিয়ে হাঁস রান্নার রেসিপিটা। যাদের ভালো লেগেছে তারা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।